প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদনের শেষ দিনে রাজধানী নির্বাচন কমিশন ভবনে ভিড় করেন প্রার্থীরা। বিকেল ৫টায় শেষ হবার কথা থাকলেও রাত পর্যন্ত গড়ায় এই কার্যক্রম। অনেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দায়ের করেন আপিল। সব মিলিয়ে ৫ দিনে জমা পড়েছে ৬৪৪টি আবেদন। ৩০শে ডিসেম্বর থেকে ৪ঠা জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে যাচাই বাছাইয়ে শিক্ষাগত যোগ্যতা, আয়কর নথি, মামলা, দ্বৈত নাগরিকত্ব সহ নানা কারণে বাতিল হয়েছিল ৭২৩ জনের মনোনয়নপত্র। প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদন জমার শেষ দিন শুক্রবার সকাল থেকেই নির্বাচন কমিশনে ভিড় করেন প্রার্থীরা। তবে শুধু মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতেই নয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নের বৈধতা বাতিল চেয়েও আপিল করেন অনেকে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আপিল দায়ের করতে এসে প্রার্থীরা নানা অভিযোগ তুলে ধরেন। বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী ১% সমর্থকের কারণে মনোনয়ন বাতিল হওয়াকে হয়রানি বলে উল্লেখ করেন। সমর্থনকারীর যে সিগনেচার সেটা নেই, তারপরে হলো প্রস্তাবকারীর সিগনেচার ভুলবশত হয়নি। এই ছোটখাটো বিষয়গুলোর জন্য মূলত রিটার্নিং অফিসার মানুষগুলো বাতিল করেছে। এখানে সবার নির্বাচনে অংশগ্রহণের একটা ভালো সুযোগ থাকবে, কিন্তু এই বর্তমান যে পরিস্থিতি সেখানে আসলে এরকম পরিবেশ আছে বলে আমরা মনে করতেছি না। দুপুরের পর থেকে বাড়তে শুরু করে প্রার্থীদের ভিড়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও চলে আপিল জমা দেওয়ার কার্যক্রম। নির্বাচনের মাঠে টিকে থাকতে রাত পর্যন্ত আপিল দায়ের করেন তারা। আপিল করতে এসেছি, সমস্ত ডকুমেন্টস আমি নিয়ে এসেছি। আজকে আমি আবার জমা দেব ইনশাল্লাহ। আমি মনে করি যে আপিলে আমার প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হবে। 10 থেকে 18 জানুয়ারি আপিল নিষ্পত্তির মাধ্যমে নির্ধারিত হবে কারা শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা।